চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, আর এই নিয়ে চা বাগান মালিকদের মধ্যে ক্ষোভ। চা শিল্পের জন্য এককালীন আর্থিক সাহায্যের দাবি কেন্দ্রের কাছে দাবি তুললেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। चाय इंडस्ट्री को एग्रीकल्चर के साथ जोड़ देना चाहिए, जिससे उनको लोन मिले और उनको सुविधा मिले। भारत सरकार से मेरी एक मांग है कि एक स्पेशल वन टाइम पैकेज, जिस तरह से 1000 करोड़ रुपए आपने चाय श्रमिकों को दिया, इसी तरह से एक बड़ा पैकेज जो है वन टाइम हेल्प देने की आवश्यकता है। अगर चाय बागान को हम जिंदा रखना चाहते हैं, मैं पूरी तरह इंडस्ट्री के साथ हूँ। इंडस्ट्री नॉर्थ बंगाल में और विशेष करके दार्जिलिंग में बहुत अच्छी अवस्था में नहीं है, और ऐसा ही चलता रहा तो 10 साल बाद शायद ही कोई चाय इंडस्ट्री को चलाना चाहेगा। चाय का रेगुलेशन में ही कीबोर्ड उलझा हुआ है, उसमें भी परिवर्तन होने की आवश्यकता है। ये विषय मैंने बहुत प्रमुखता से रखी है। বাজারে চা শিল্পের জন্য কোনো ঘোষণা নেই, রাজু বিস্তার যে মন্তব্য, এতদিন কোথায় ছিলেন বিজেপি সাংসদকেই পাল্টা প্রশ্ন বিরোধীদের। এই চা শিল্পের কথা তো অনেক আগেই মনে করার কথা রাজু বিস্টের, এতদিনে মনে পড়লো কেন? বাজেটে একটি পয়সাও বরাদ্দ করেনি, তাহলে এদের এই স্তোক বাক্য দেওয়ার কোনো মানে হয় না। রাজু বিস্টি মানুষ তো জবাব চাইবে, পাহাড়ের মানুষও জবাব চাইবে। এনডিএল পরিচালিত কেন্দ্রীয় সরকারের টিটিসিআই এর বাগান কি অবস্থা, ঢুকছে বন্ধ হয়ে যাচ্ছে। চা তো কেন্দ্রীয় পর্যায়ে পড়ে, যেহেতু একটা ফরেন মানি আর্নিং করে, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নীরব। আবার রাজু বিস্ট বড় বড় কথা বলছে ভোটের রাজনীতির জন্য। কিছু হবে না বিজেপিকে দিয়ে, জানি আমরা। গরিব মানুষের বিরোধী এই সরকার। এই সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে চা শিল্পের শ্রমিকদের উন্নতি হবে না, হতে পারে না। সরকার পাশে না দাঁড়ালে আগামী দিনে ধ্বংসের মুখে পড়বে চা শিল্প। কেন্দ্রীয় বাজেটে চা শিল্পের উল্লেখ না থাকায় হতাশ চা শ্রমিকরা। আমরা খুবই হতাশ এবং অবাক। একদিকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং পোকামাকড়ের উপদ্রব, বাজারে চাহিদার অভাবের জন্য, চায়ের বাজার মন্দা যাওয়ার জন্য চা শিল্প ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সরকার আমাদের পাশে দাঁড়াবে, এটাই তো আমাদের আশা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে সরকার আজকে আমাদের এই চা শিল্পের বাজেটে তার উল্লেখ নেই। আর্থিক সাহায্যের দাবি তুলেছেন কেন্দ্রের কাছে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাল্টা শান্তনু সেন তৃণমূল মুখপাত্র, তিনি বলছেন পুরোটাই নাটক। এই সমস্ত নিজেদের নাটক। এই রাজু বিস্তার বিরুদ্ধে তার দলেরই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল ক্যান্ডিডেট হয়েছিলেন। অন্যদিকে উত্তরবঙ্গ বিপর্যস্ত হলেও কেন্দ্রীয় সরকারের হেলদোল নেই, এবং চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের হেলদোল নেই। চা শিল্প আজকে সম্পূর্ণ পিছিয়ে পড়া অবস্থা থেকে যতটা এগিয়েছে, চা শ্রমিকরা অত্যন্ত খারাপ অবস্থা থেকে আজকে যেটুকু ভালো থাকার সুযোগ পেয়েছে, সবটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য।